আজকে আমার মেনুতে কি আছে দেখুন, পালং শাক দিয়ে ডাল করেছি, মুসুর ডাল, আদা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। পালং শাক দিয়ে যে কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, কারণ না পালং শাকের পুরো কোনো আইটেম করা আমার ভালো লাগে না, ওই জন্য কিছুটা নিয়ে ডালে দিয়ে এইভাবে করেছি। পালং শাক দিয়ে ডাল আমি এইভাবে ফার্স্ট টাইম করলাম। আর এটা দেখুন ভীষণ ইন্টারেস্টিং একটা আইটেম, এটা হলো শিমকে না আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপরে কি করেছি তার মধ্যে রসুন, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে আমি একটা পেস্ট বানিয়েছি। ভীষণ টেস্টি হয় এটা খেতে, খুব ভালো লাগে আমার এই আইটেমটা। এটাকে বলা যেতে পারে আমি সেদ্ধ করিনি, ওটাকে জাস্ট আমি ভাপিয়ে নিয়েছি। আর মায়ের জন্য একটু আলাদা করে তুলে রেখেছি, কারণ মা তো লঙ্কা খেতে পারবে না। ভাত রয়েছে সাথে। দেখুন এই আইটেমটা ঝিঙে আর আলু দিয়ে এই আইটেমটা করেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারোর সাথে কোনো কথা না বলে আর অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে আমি একদম সমস্ত কিছু আইটেম সাজিয়ে খেতে বসে গেছি। খেতে মোটামুটি বেশ যথেষ্ট ভালো হয়েছে। পালং শাকের অনেক উপকারিতা আছে, ওই জন্য পালং শাক মাঝে মাঝেই আমাদের মেনুতে কিন্তু অ্যাড করা উচিত। জানেন তো এটা একটা সুপার ফুড হিসেবে পরিচিত, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, তারপরে রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে, হাড় মজবুত করে। আর তাছাড়া এটা কম ক্যালোরি আর এর ফাইবারটাও অনেক বেশি থাকে, এই জন্য এটা আমাদের ওজন কমাতেও সাহায্য করে আর চোখের দৃষ্টিও খুব ভালো রাখে। তবে যাদের কিডনিতে স্টোন থাকে তাদের কিন্তু এই পালং শাক কম করে খাওয়া উচিত। পালং শাক দিয়ে ডাল, ভাপা শিম আর ঝিঙে আলুর তরকারি, দারুণ কম্বিনেশন। শিমের যে আইটেমটা করেছি সেটা দেখে না আমার জাস্ট জিভে জল এসে যাচ্ছে। এখন জাস্ট ঝাঁপিয়ে পড়ার পালা। আমি তাহলে গরম গরম খাওয়াটা শুরু করি। আপনাদের সঙ্গে পরের শর্টসে আমার আবার দেখা হচ্ছে।